সাল্লামের কথা শুনে হযরত সাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলে সাল্লাম নিজে যত পশু ছিল তার মধ্যে থেকে আপ দিয়ে দিল। ওই পশুগুলোকে নিয়ে সাল্লাম আগাতে লাগলে। এমন সময় আবার বলতে লেগেছে আল্লাহ পাকের নামটা আর একবার ডাকতে থাকো। হযরত সাল্লাম মানুষের শোনাতে তখন রয়েছে, এ আল্লাহ পাকের বান্দার এবারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো, আরো যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। এ নওজওয়ানেরা হযরত সাল্লাম ডাক দিলেন, বাকি পশুগুলো দিয়ে দিল। সাল্লাম সব নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় সাল্লাম যে বলতে লেগেছে, আর একবার আমার মাহবুবের নামটা নাও। আরে আমার আল্লাহ পাকের নাম তুমি নেবে, আমি তোমাকে বারবার দিতে থাকবো। এবারে তুমি কি দেবে? আমাদের বাপ আল্লাহকে কত ভালোবেসেছিল দেখো, আর আমরা দুনিয়ার লোভ লালসায় বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে, আজ গুস্তাখে রাসূলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম। আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আমাদের কথাবার্তা ব্যবহার আখলাক সব কিছুই রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের আখলাকগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে। অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 1 বছর কেটে গেছে, হুকুম আসে না। অপেক্ষায় রয়েছে কবে আল্লাহ পাকের হুকুম আসবে। এমন সময় 1 বছর পর হুকুম এসেছে, এ আমার খলিল ইব্রাহিম, যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও। তবে মনে রাখবে কাছে যেতে পারবে না, দূর থেকে উটের পিঠে চেপে দেখবে। কি পরীক্ষা দেখবে! আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না নেবে না, তবে আমাদেরকে এত কঠিন ন্যায় নেই, সামান্য একটু ন্যায়, এতে আমরা পেরেশান। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উটের পিঠে চেপে হুজুর আমার রওনা দিয়ে দিলেন। দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, 1 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে দেখে। জানটা বড় ছিঁড়াছিঁড়ি করে। কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। হুকুম আল্লাহ রেখে আসতে হবে, রেখে এসেছি। 1 বছর পর যদি এসেছি, কাছে যাওয়ার হুকুম নাই, যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না। আওয়াজ এসে যায়, ইব্রাহিম রওনা দাও। আবার আব্বা জান দেরি না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার হুজুর আমার ফিরে আসলে। মাকসাদ একটাই হবে, আমার মালিককে আমি খুশি করব। সেই হলো শ্রেষ্ঠ মানুষ। পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয়, আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয়। আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয়, পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয়, ও আম ঘরের ছেলের ইজ্জত আল্লাহর কাছে বেশি, দুনিয়ার কাছে হয়তো বা নাও হতে পারে। তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয়, আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াদারি সংসার কারবার ব্যবসা বাণিজ্য করি, ওটাও তো আল্লাহর জন্য করি। সবকিছু আমাদের আল্লাহর জন্য। অসুবিধা হচ্ছে নাকি কারো?
আমি বুঝাতে পারছি তো? অতএব বুঝুন, স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে। আপনি যা কিছু করবেন উদ্দেশ্য আপনার একটাই থাকবে, আমার মালিক এই কাজটা করলে খুশি হয় তাই আমি করছি, এই কাজটা করব না কেন আল্লাহ অখুশি হবে তাই। এর বাইরে গিয়ে যদি আশা করি যে আমি কামিয়াব হব, মনে হচ্ছে ভুল হচ্ছে, আমরা ঠকে যাব। কারণ আল্লাহ বা কারো মুখাপেক্ষী নয়। যে আব্বাস সিদ্দিকী দাদা পীরের আওলাদ, নবীর বংশের ছেলে, ও ভুল করলে ওকে কিছু বলা যাবে না, এমনটা ঠিক আল্লাহ পাকের নিজামে নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, এরা নেতা নেত্রী সন্তান, এদেরকে কিছু বললে অসুবিধা আছে, এটা দুনিয়ায় হতে পারে। আল্লাহ পাকের নিজামে এমন কিছু নয়। যদি আল্লাহ পাকের নিজামে এমন থাকতো, এ দুনিয়ার মানুষ রেখে দেন, হযরত লূত সাল্লামের ছেলেকে আল্লাহ পাক তাআলা কেন ধ্বংস করে দিত? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিলেন? তিনি তো একটা নবী ছিলেন না, আল্লাহ পাকের নিজাম সবার জন্য সমান। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আল্লাহ পাকের ক্ষমাটা চেয়ে নেয়, মাথাটা নত করে দেয়, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, খাতা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হালকা বয়সে গান শুনে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে জেনা করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে সারা পান করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে রক্তের গরমে এমন এমন করে পাপ কাজগুলো করে ফেলেছি। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জনে যদি মাথা নত করে চোখের কোনা দিয়ে সামান্য পানি বার করে দিয়ে যদি তুমি আমি মালিকের গায়ে কাঁদতে পারি, এ নওজোয়ান তরুণীরা, মারা বোনেরা, বাপেরা, অবশ্যই মালিক তিনি দয়াময়, অবশ্যই সেই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ, এটা হচ্ছে আমাদের নত হওয়ার জন্য হয়। কিন্তু তা বলে যেন কেউ যদি মনে করে, যে আমি যদি মনে করি নাউজুবিল্লাহ যে আমার দাদা হুজুর আছে, আমি পাপ করলো আল্লাহ আমায় কিছু করতে পারবে না, আল্লাহ আমায় ছেড়ে দেবে, নাউজুবিল্লাহ। না, আল্লাহর নিজামে এমন কোন সিস্টেম নাই। আমি ভুল করার পরে আমি যদি নত হই, হ্যাঁ রহমান মাফ করে দেবেন বলেছে। কিন্তু নত হওয়ার জন্য আপনাদের কোনো ডেট জানা আছে নাকি? অমুক দিন হওয়ার পর্ব কেন এতদিন বাঁচবো, কারো জানা আছে? তাহলে যে মুহূর্তে জানতে পারছেন ওই মুহূর্তেই নত হওয়ার জন্য চেষ্টা করুন, কেননা সময় কাউকে টাইম দেবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমার আল্লাহ পায়া তুই বান্দা বান্দিকে ভালোবাসে। যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দিরে আয়, এটা ধোঁকা, তুই লোভ লালস পড়ে যাচ্ছি, এখানে তোর বরবাদি আছে, আয় ফিরে আয় আমার দিকে, কেন দুনিয়া আখিরা সবই আমার, তুই আমার দিকে ফিরে আয় বান্দা, তুই আমাকে মাথাটা নত করে দে, চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে দে, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো দিয়ে মুখটা করে নিয়ে কেউ আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাক ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন। এ আমার নওজোয়ানেরা, কেন কাঁদো না আল্লাহর কাছে, কেন ক্ষমা চাও না আল্লাহর কাছে? পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে মামুন করে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ দৈনিক তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, আয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কেন আমার ভাইয়েরা কাঁদো না?
আল্লাহর কাছে কাঁদবে। যারা কাঁদো অবশ্যই তারা ভালো। ভুল মানুষের হয়, তাই তো আল্লাহ বলেছেন যে আমি তোদেরকে মাফ করব। যদি ভুল না আমরা করতাম তাহলে মাফটা কে করবেন? কিন্তু যারা কাঁদে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আফসোস তাদের জন্য। চেষ্টা করো, যদি কান্নার মতো চোখ দিয়ে পানি নাও আসে, কান্নার মতো মুখ করো। নিরিবিলি নির্জুমে তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো কখনো কাঁদো, বা ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে বলল, সবাই মসজিদ থেকে বাইরে হয়ে যাক, তুমি একটু লেটে বাইর হও, বা ঘরে এসে নফল সুন্নাত পড়া বেশি স্বভাব। মসজিদের থেকে ঘরে নফল সুন্নাত পড়লে বেশি স্বভাব। কেন? ঘরকেও নামাজের আবাদ করতে হয়, কিন্তু ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়লে একা পড়ার থেকে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানা ভাই, দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে দুনিয়ায় সব থেকে ভয়ানক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সব থেকে ভয়ানক ফিতনা দাজ্জালের, সেই ফিতনা শুরু হয়ে গেছে। ইমানদাররা তারা তাদের বাচ্চাদের ঘরে, তাদের মেয়েদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, রুখে রাখতে পারবে না। এমন একটা ফিতনার সময় এসে গেছে, হাজারো চেষ্টা করার পরও তারা জাহান্নামের দিকে চলে যাবে। তো সেই একটা সময় যখন তোমরা একটা মাহফিলে জমায়েত হয়েছে, তার লক্ষণটা ভালো, খারাপ না। একটু মন দিয়ে শোনো, দুটো আল্লাহর কথা শুনে যদি দিলটাতেও তোমাদের ভেতরে ভেতরে একটু মহব্বত টান হয়, আমার জানার দরকার নেই, আমাকে দেখাবারও দরকার নেই, সব তিনি সব দেখছে, সব জানছে, তোমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন, আমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন। তিনি যদি খুশি হয়ে যায় তা আবার কে তোমায় রুখবে? সব তো তিনার। আহা, তবে হ্যাঁ, আলেমদের সঙ্গে থাকলে লাভ আছে। কেননা আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এক রাতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দেবে, আলেমদের সম্বন্ধে ঘোষণা দেবে, হিসাব নিকাশ হতে লাগবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, আল্লাহ পাকের বান্দারা তোমাদের কি হিসাব নিকাশটা হয়নি? তারা বলতে লাগবে, হিসাব নিকাশ হয়ে গেছে, এখানে তাহলে কেন দাঁড়িয়ে আছো? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন, ওই ওয়াদার কিছু কাজ বাকি আছে। এ আল্লাহ পাকের বান্দারে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? হ্যাঁ হয়ে গেছে। কোথায় ঠিকানা? আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, তাহলে জান্নাতে না গিয়ে কেন দাঁড়িয়ে আছো? আলেম বান্দারা বলতে লাগবে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলতে লাগবে, তাহলে কি তোমরা জাহান্নামে যাবে? আলেম তো দ্বারা কোন আলেমের কথা বলছি? যারা আল্লাহ যারা কাউকে ভয় করে না, ডর করে না, আল্লাহ যারা কখনো কাউকে খৌফ করে না, তাদের কথা বলছি। ওই সময় ফেরেশতারা যখন বলবে, আলেমরা বলবে, হ্যাঁ তাহলে নিয়ে চলো। ফেরেশতারা যখন এমন কথা কাটাকাটি হতে লাগবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে। ওই সময় জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে, ও আমার আল্লাহ পাক, কাদেরকে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে? যাদের হৃদয়ে আপনার মহব্বতের আগুন জ্বলছে, এরা যদি জাহান্নামের মধ্যে আসে, এদের অন্তরে যে মহব্বতের আগুন জ্বলছে, ওই আগুনে আমি জাহান্নাম পুড়ে যাব। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, কেন ওনাদেরকে নিয়ে যাও? কি হয়েছে, কি কথা, কেন তোমরা নিয়ে যেতে লেগেছো? ওদেরকে জিজ্ঞাসা করো, কেন জান্নাত যেতে চাইনে? ওই সময় আলেমরা
লাগবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমরা যেখানে নসিহত করতাম সেখানে গিয়ে তারা বসে যেত, আমাদেরকে তারা পিয়ার করত, আমাদেরকে তারা উজুর পানি দিয়ে দিত, আমাদেরকে তারা দস্তখান বিছিয়ে দিত। গল্প বলছেন, হাদিস শোনাচ্ছি, শুনে রেখে দেন। আমাদেরকে তারা প্রেম করত, ভালোবাসত। কেননা তাদেরকে আপনার বাণী শোনাতাম, আপনার নবীর কথা শোনাতাম। এক কথায় আমি আপনাকে ভালোবাসতাম, আপনার হাবিবকে ভালোবাসতাম। এই জন্যে তারা আমাদেরকে ভালোবাসত। ওই সময় আল্লাহ পাকের আলিম বান্দারা বলতে লাগবে, ও আল্লাহ পাক আজকে তাদের মধ্যে থেকে একদল লোক জাহান্নামী হয়ে গেছে। আপনি বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আমাদের সাথী বানানো হয়, আমরা তারা ছাড়া কখনো জান্নাতে যাব না। আল্লাহ পাকের আলেম বান্দাদের এই কথা শুনে আল্লাহ বলবে, ফেরেশতা ওরা সত্য বলছে, আমি তো ওয়াদা করেছিলাম দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আজ আমার আলেম বান্দাদেরকে যারা ভালোবেসেছিল, ভালোবাসাটা কার জন্য হয়? আল্লাহর জন্যে। তাহলে অবশ্যই তারা কেন তাদের সঙ্গে যাবে না, আলেমদের সঙ্গে উঠা বসা করবেন? তবে এটা কোন আলেম? এক কথায় আল্লাহর কুদরতি দরবারে যারা আলেম, তারা এলেম শিক্ষা অর্জন করলেই তো দুনিয়ার লোক আলেম বলে। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আলেম বলে না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে দুনিয়ার মানুষের কাছে আলেম হওয়া যায়, আল্লাহর কাছে আলেম হওয়া যায় না। আল্লাহর কাছে আলেম হলো সেই বান্দাটা যে কোরআন হাদিস এবং সবকিছু তার উদ্দেশ্য থাকবে আল্লাহ। সোহবতে যারা বসবে, তাদেরকে পিয়ার করবে, তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদের সাথে তাদেরকে হাসর নাসর করবে। আমার বলতে বাধা নাই, আলহামদুলিল্লাহ। আমার 5 হুজুর পীর কেবলা ইনশাল্লাহ আমার ঈমান বলছে তারা এই ধরনেরই আল্লাহ ওয়ালা আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পেরেছি কি জানি না, তবে দোয়া করুন আল্লাহ যেন আমাদের ঘরেও হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে হবে, আবেগে ভাসলে হবে না, বুঝতে হবে, মানার মতো মানতে হবে। আর তাদের উদ্দেশ্য একটাই থাকবে আলেমদের, যে আল্লাহর বান্দাগুলোকে, আল্লাহর দাস দাসীগুলোকে আল্লাহ চিনানো, রসুল চিনানো, আল্লাহর রাস্তা দেখানো, রসুলের রাস্তা দেখানো। এবারে আপনাদের কারো কারো মনে ডাউট হতে পারে, তাহলে ব্যবসার বিষয়ে কি আলেমরা বলবে? অবশ্যই আলেমরা বলবে। আপনার সংসার বিষয়ে আলেমরা বলবে, আপনার লাইফের প্রত্যেকটা বিষয়ে আলেমরা বলবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রতিটা বিষয়ের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তাদের মত বলবে না, তারা রাসূলের কথাটাকে বলবে। আজও সমাজে বহুত আলেম আছে, দেখুন তারা আল্লাহর জন্য কথা বলে না। দেখুন আপনারা তাকালে বুঝতে পারবেন, তাদের কথার মধ্যে একই মুখে দুরকম কথা পাওয়া যায়। এর ভুল দেখলে অত্যাচার করে, ওর ভুল দেখলে কিছু বলে না, একই ভুল। এই সমাজে বহুত আলেম এমন রয়েছে, বহুত ইমাম উলামা এমন রয়েছে। আর আল্লাহর জন্য যারা কথা বলবে তারা সবাইয়ের জন্য ওপেন কথা বলবে। তাতে নিজের পরিবারের আপনজনও যদি বেজার হয়ে যায় তাতে কিছু যায় আসে না তাদের। দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সবকিছুই আল্লাহর জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে আসলে আবার পরের বারে আল্লাহ হুকুম দিলে এইভাবে 10 বছর চলে যায়। কম বেশি যাওয়ার পরে আল্লাহ বললে, ইব্রাহিম এবারে তুমি যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো। আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাইলের সঙ্গে থাকতে লাগলে। রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আল্লাহ বা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই ইব্রাহিম, তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয়, ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও। সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও। হুজুর মেষ, বকরি, দুম্বা, উট সব পালতেন। এ বিষয়ে এক রয়াত আছে যে হুজুরের হাজার হাজার দুম্বা, বকরি, মেষ ছিল। হুজুর সেগুলোকে লালন পালন করতেন। বিজনেস করা হালাল না হারাম? বলুন বলুন, ব্যবসা করা হালাল না হারাম? হালাল। তা বৈধ জিনিসের ব্যবসা করা হালাল। কেউ যদি সুদের ব্যবসা করে হালাল? হারাম। কেউ যদি মদের ব্যবসা করে হালাল? হারাম। কথা বুঝে আসছে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মেষ, দুম্বা, বকরির ব্যবসা করতেন, পালন করতেন, এটা হালাল, বৈধ কাজ। এবং প্রতিটা নবী আলাইহিস সালাম তিনারা ব্যবসা করতেন। এবং সব থেকে বেশি ব্যবসা করতেন নবীদের মধ্যে থেকে কাপড়ের ব্যবসাটা বেশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাপড়ের ব্যবসায় বরকতটাও বেশি, কাপড়ের ব্যবসায় বরকতও বেশি। তো এই সময়তে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার, দেখুন কত মেষ পালন করছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল সাল্লামকে বললেন, ইব্রাহিম, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক বললেন, তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো? না আল্লাহ, এই যে দেখুন না, ইব্রাহিম আমার খলিল হয়, আমার বন্ধু হয়। খলিল মানেও বন্ধু, বন্ধু হয়। আল্লাহ পাক কি করে হয়? সে তো দুনিয়াদার। তুমি পরীক্ষা নিতে যাও, মানুষের সুরাতে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে। জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাইর হলেন। বাইর হওয়ার পরে বলেছিলেন, কে আমার মালিক কে ডাকে, কে আমার ইয়ার কে ডাকে, কে আমার ভালোবাসা কে ডাকে, কে আমার রব কে ডাকে। হযরত জিবরাইল মানুষের শোনাতে বলেছিল, কেন আমি ডেকেছি? এ যুবকেরা, ইব্রাহিম সাল্লাম বলেছিল, আর একবার ডাকো। হযরত জিবরাইল সাল্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন, কেন তোমার কথাই ডাকবো, আমার মুর্শি, আমার যখন ভালো লাগবে তখন ডাকবো। হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, তুমি যদি আমার রব, আমার মুনিবকে একবার ডাকো, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো। কি দেবে? আমার অনেক দুম্বা, মোষ, দুম্বা রয়েছে, পালন রয়েছে, খাসি রয়েছে, তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো, আমি হাত তোমায় দিয়ে দেবো। আল্লাহ। আর আজকে আমরা কি করছি? সেই বাপেরই ছেলে তো, মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম সাল্লাম। আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে। প্রেমিকেরা, হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে
হযরত জওয়ান সাল্লাল্লাহু অবাক হয়ে গেলেন, আল্লাহু আকবার বলে ডাক দিলে ইয়া সাল্লাম নিজে যত পশু ছিল তার মধ্যে থেকে আপ দিয়ে দিল। ওই পশুগুলোকে নিয়ে জওয়ান সাল্লাল্লাহু আগাতে লাগলে। এমন সময় আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের নামটা আর একবার ডাকতে থাকো। হযরত জওয়ান সাল্লাল্লাহু মানুষের সুরাতে তখন রয়েছে, এ আল্লাহ পাকের বান্দার এবারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো, আরো যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। এ নওজওয়ানেরা, হযরত জওয়ান সাল্লাল্লাহু ডাক দিলেন, বাকি পশুগুলো দিয়ে দিল। জওয়ান সাল্লাল্লাহু সব নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় সাল্লাম যে বলতে লেগেছে, আর একবার আমার মাহবুবের নামটা নাও। আরে আমার আল্লাহ পাকের নাম তুমি নেবে, আমি তোমাকে বারবার দিতে থাকবো। এবারে তুমি কি দেবে? আমাদের বাপ আল্লাহকে কত ভালোবেসেছিল দেখো, আর আমরা দুনিয়ার লোভ লালসায় বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে, আজ গুস্তাখে রাসূলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম। আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আমাদের কথাবার্তা ব্যবহার আখলাক সব কিছুই রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের আখলাকগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে। অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। সেই নবীর উম্মত আজ আমাদের আখলাক দেখুন কেমন। লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলছে। আহা, আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো, সে বিমার রসুল তার যে সেবা করেছে। রসুলের রাস্তায় যে কাঁটা বিছাতো, সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে। লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা, মরুভূমি এলাকা, পানি নাই, পানির কুয়া নবীর কাছে, লোক পাঠিয়ে দিয়ে নবীর কাছে পানি চেয়েছে, জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মায়ের পেটের ভাইকেও সুযোগ পেলে ছাড়ছি না, ওকে ঝরে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাবো। কত আমরা খারাপ হয়ে গেলাম। আসুন ভাবুন, আমরা বলবো আপনারা শুনবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে চলে যাবেন, বেকার বলবো না, কিছু নেকি পাবেন। কিন্তু নেকিটা নিয়ে যাবার জন্য পাত্রটাও দরকার। তো সেই পাত্রটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমান। নিজের জন্য যদি পরিবর্তন না হন, মুহাম্মদ রাসূলকে আঘাত যেন কেউ না দিতে পারে, তার জন্য তো পরিবর্তন হয়। যে হারে আমার ব্যবহারে যেন আমার নবীকে কেউ গালি না দেয়, আমার ব্যবহারে যেন কেউ না হাত তোলাই, তো মুহাম্মাদের উম্মত, তোরা আর কি ভালো হবে। ওরা যদি এরকম হয়, নবী তাহলে এরকমই ছিল। নাউযুবিল্লাহ। আজ কিছু অবৈধ সন্তানের এসব কথা বলছে না, বলে না। আপনাদের কারো মনে খারাপ লাগে নাকি অবৈধ সন্তান বললাম বলে? আমার কথা নয় বাপ, কোরআনের কথা। কোরআন বলেছে পৃথিবীতে ওই মানুষগুলো শুধু রাসূলুল্লাহর বিরোধী করে যারা হলো জারজ সন্তান। বলো নাউযুবিল্লাহ। কারা? জারজ সন্তান যারা। কথা বুঝে আসছে? তারা ছাড়া অন্য কেউ রাসূলের গুস্তাখি করবে না। আল্লাহর কোরআন এটা। কোরআনের মধ্যে মিথ্যা আছে নাকি? কোরআনের মধ্যে মিথ্যা নাই তো। কোরআন তার প্রমাণ দিচ্ছে। ওলীদ বিন মুগীরা, তাই তো নাকি, আমার রাসূলকে ছোট বড় কথা বলেছিল। সূরা একটা আল্লাহ নাজিল করে দিয়েছে, শত শেষ আয়াতে বলেছে ও জারজ সন্তান। মুফাসসিরিনরা এই আয়াতকে সামনে রেখে এবং রাসূলের আরো হাদিসকে সামনে রেখে তারা রায়াতে দলিল পেশ করে স্টাম্পের সিগনেচার হয়ে গেছে কি, পৃথিবীতে যত বড়ই পাপী হোক, হালাল সন্তান যদি হয়, মদ করুক, জিনা করুক, চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, মুহাম্মাদের সামনে গুস্তাখি করবে না। আর যেই হোক, যদি সে জারজ সন্তান হয়, সে রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করবে।
এটা প্রমাণ। তাই আমরা মাহফিলে উঠে যারো সন্তানদের আর বেশি কিছু বলতে চাইছি না। যারো সন্তানদের চেনেন তো আপনারা কারা? যারাই রাসূলের শানে, জোরে বলুন, গোস্তাকি করে। আর আল্লাহ শানে গোস্তাকি করলে তাহলে কি হবে না? যারো সন্তান হবে না? বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইলকে যখন আবার বলে তুমি আবার আমার আল্লাহ পাকের নামটা নাও, হযরত জিবরাইল মানুষের শোনাতে তখন কি দেবেন আপনি? আমি যদি আল্লাহ পাকের নাম লি, কারণ আপনার যা ছিল সবই তো দিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, এ তুমি যদি আমার আল্লাহ পাকের নাম নাও, এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম, এগুলো লালন পালন করার জন্য তো লোক লাগবে, আমি নিজেকে দান করে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার বাড়ি গিয়ে পশুগুলোকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেবো।